আমরা তো সুযোগ পেলেই গ্রামের বাড়িতে যাই। এবারও গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আর গ্রামের বাড়ি থেকে আসার পথে নদীর ঘাটটা খুব লোকে ভরপুর ছিল, আকাশ মেঘলা ছিল, পার হতে খুব কষ্ট হয়েছিল। যাই হোক, অবশেষে আমরা কিন্তু পার হয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরপরই দেখি যে আমার মা আমি আসবো শুনে পাশের বাড়ির একটা চাচার কাছে অনেক রকম খাবার পাঠিয়ে দিয়েছে, যেন আমার এসে রান্না করতে না হয়, বাসায় কোনো কষ্ট করতে না হয় সেজন্য। এই যে পোলাও ভাত, গরুর মাংস, একটা তরকারি, তারপরে বাচ্চাদের জন্য বরফি, পিঠা, এক ডিশ পিঠা হয়েছিল, ঢেলেছিলাম। তারপরে যে দুধ চাল দিয়ে, ঘন করে দুধ চাল দিয়ে সেটাও পাঠিয়ে দিয়েছে। কত খাবার যে পাঠিয়েছে তা আর কি আমি আজকে আপনাদের কাছে সেটাই শেয়ার করতে যাচ্ছি। যাই হোক, আমি খাবারগুলো কিছুটা দেখালাম, আরও কিছু আছে সেগুলো পরে দেখাবো। আমি আগে গরুর মাংসটা খুব ভালো করে জাল দিয়ে নিই, লোভ আর সামলাতে পারতেছি না, মায়ের হাতের খাবার বলে কথা, খুব খেতে ইচ্ছা করছিল, তাই তাড়াতাড়ি জাল দিয়ে এই যে ছিদ্রুটি আর গরুর মাংস দিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। তারপর হচ্ছে কিছুটা পোলাও ভাতও নিলাম। আর এই যে রসুনটা দেখেন, গরুর মাংসের রসুন এতটাই মজা, এত স্বাদ লাগে না খেতে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার আসি ফল দেখাতে। এই ফলগুলো তো দেখাতে ভুলে গেছি, অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। তারপর মনে পড়লো ভিডিও করার কথা, আর সাথে সাথে চলে আসলাম ভিডিও করতে। ফলগুলো যে এত রসালো ছিল, বিচিটা ছিল খুবই ছোট আর অনেক বেশি রসালো। আর এদিকে জামটাও আনছিল। আর আছে হচ্ছে এই যে পাঁপড়, আস্তে আস্তে পাঁপড় পাঠিয়েছিল, ভাজা করে নিতে বলছিল। আর ছেলে মেয়েদের জন্যে চানাচুর। আর এদিকে আবার কিছুটা আস্ত এই যে কাটা চেরা করে শিং মাছও পাঠিয়েছিল। আর এখানে ছিল হচ্ছে এই যে বেদানা, কিন্তু বেদানাটা হয়তো মাকে ঠকিয়েছে। মা বলছিল যে অনেক লাল আর সুস্বাদু হবে, কিন্তু আসলে একদমই লাল ছিল না, ফুলও ছিল আর পচা ছিল, দেখতে একটা ভাঙছিলাম এমনই। তার আবার কিছুদিন 2-3 দিন পরই মা আবার এই যে সিদ্ধ পুলি পিঠা পাঠিয়েছিল। সাথে আমার ছেলে খুবই রুটি পছন্দ করে, ওর জন্য দেখেন কতগুলো রুটি বানিয়ে পাঠিয়েছে। আরও ছিল তরকারি, এই যে ইঁচড়ের তরকারি, কাঁঠালের ইঁচড়। এবছর কেন, আমি অনেক বছরই এঁচড় খাইনি, অনেক বছর আগে খেয়েছিলাম। যাই হোক, আজকে এঁচড় দেখে তারপর আমি এঁচড়টা জাল দিয়ে নিয়ে এসে কিছুটা ভাত বেড়ে নিলাম, যে এঁচড় দিয়ে একটু খাবো। এতটাই মজা, ডিম দিয়ে এঁচড় যে এত মজা লাগে সেই ছোটোবেলায় কবে খেয়েছি মনে নেই। এটা কিন্তু আমার খালাম্মা রান্না করে পাঠিয়েছিল। যাই হোক, আমার ছেলে কিন্তু আগেই খেয়ে নিচ্ছে, আমি পরে খেয়েছিলাম। এদিকে আবার আরেকটা তরকারি ছিল, সেটা হচ্ছে কচুরলতি আর ইলিশ মাছের মাথা মাছ দিয়ে রান্না করছি। এই তরকারিটার অনেক 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 স্বাদ। আর পাঠিয়েছিল কিছুটা এই যে মাছ কাটা করে আর কি, কাটাকাটি করে পাঠাইছিল, ভালো করে ধুতে পারেনি, আমাকে বলছিল ভালো করে ধুয়ে নিও। এই যে ডিমে ভরপুর মাছ, কি যেন মাছ বলে এটা, ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছ। আর এটা হচ্ছে ফলই মাছ। ছোটোবেলায় অনেক খেয়েছি ফলই মাছ আব্বা, কিন্তু শ্বশুরবাড়ি এসে কেন জানি আর ফলই মাছ খাওয়া হয়নি। আর এদিকে এই যে আজকে পাঠিয়েছে আবার এই ফলটা। এই ফলটা ছেলে মেয়ে আমার খুব পছন্দ করে, তাই দেখেন কয় থোকা পাঠিয়েছে, 4 থোকা ফল পাঠিয়েছে। আর এই ফলগুলো ছিল খুবই বড়। ভিডিওটি এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।